8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস প্রত্যাখ্যান, পুনর্বিবেচনা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর 3 দিন পর 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 25শে জুন 5ই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা বলেছেন, নতুন বাংলাদেশের জন্ম 8ই আগস্ট নয়, 5ই আগস্ট। 26শে জুন বৃহস্পতিবার ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া পৃথক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আখতার হোসেন। তার পোস্টে লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। সার্জিস আলম তার পোস্টে লিখেছেন, 8ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5ই আগস্ট, 8ই আগস্ট নয়। 5ই আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এর আগে বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রতি বছর এই দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রতি বছর এই দিনটিকে নতুন বাংলাদেশ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরই এমন প্রতিক্রিয়া জানালেন জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ও জুলাই পরবর্তী গঠিত ছাত্র তরুণদের রাজনৈতিক দল এনসিপির এই 3 নেতা। এদিকে বিবিসি বাংলাকে আখতার হোসেন বলেন, এখনো জুলাই ঘোষণাপত্র কিংবা সংস্কার কিছুই হয়নি। সেক্ষেত্রে শুধুমাত্র সরকার গঠনটাকেই নতুন বাংলাদেশ হিসেবে উপস্থাপন করাকে আমরা যুক্তিসঙ্গত মনে করি না। 8ই আগস্টের পরিবর্তে 5ই আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানও। শুক্রবার এক লাইনের একটি ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে 2024 সালের 16ই জুলাই প্রথম আন্দোলনকারী হিসেবে নিহত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন জোরদার হয়ে ওঠে। যার 20 দিনের মাথায় 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। আন্দোলনের সময়কালের নিরিখে এই 2টি তারিখ তাই বিশেষ গুরুত্ব বহন করে।